তো বন্ধুরা রৌদ্র ঝলমলে পরিবেশ একদম ঠিক আছে। গরমের দিনের পরিবেশ কিছুটা এরকম লাগছে এখন। তো হচ্ছে আমাদের তুলসী ব্রাইটনেস বাড়িয়েছে, তো কাজ হচ্ছে না, আরও বাড়াতে হবে, অর্ধেক মতো করে দিতে হবে। যাই হোক, এই হচ্ছে ফিলহাল বন্ধুরা বাড়ির পরিবেশ ঠিক আছে। তখন চৈত্র মাস, তো অনেকেই মানে সন্ন্যাসী হয় এখানে, টেম্পোরারি সন্ন্যাসী। তো যাই হোক, সবাই হর হর মহাদেব বন্ধুরা, রাধে রাধে, হরে কৃষ্ণ। কারণ চড়ক মেলা হয় এখানে, এবং আপনারা কোথায় থাকেন আমার ওখানে চড়ক মেলা হয় কিনা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন বন্ধুরা ঠিক আছে। তো রাধে রাধে, হরে কৃষ্ণ। তো এই যে সব পাতা ভারী গাছ ইত্যাদি বাগানে যা সব গাছ আছে, এই তুলসী মারানি আছে, সব গাছ আছে আমাদের এইসব। তো এই আর কি। আর এই হলুদ গাছে হলুদ ফুল ফুটেছে, যেমন এইখানে কাল একটা ফুটেছিল, হয়তো দেখেছেন আপনারা। এই হচ্ছে আমাদের, আর এই যে তুলসী মহারানী, খুব সুন্দর গাছটা হয়েছে। এইরকম ঝাঁকড়া হলে না তুলসী গাছ খুব ভালো লাগে। এর নিচে নীল অপরাজিতা, সাদা অপরাজিতা, নীলকণ্ঠ সাদাকণ্ঠ যেগুলো বলে আর কি অর্পণ করা হয়েছে আমাদের তুলসী দেবীকে। আর বন্ধুরা মানে গরমকালে এত সুন্দরভাবে যে ফুটছে গাঁদা, এটাই এত সুন্দর কোয়ালিটির যে গাঁদা হচ্ছে গরমকালেও, এটাই কিন্তু একটা আশ্চর্যজনক ব্যাপার বন্ধুরা, তাই না? সবাইকে হরে কৃষ্ণ, রাধে রাধে। খুব সুন্দর তুলসী মহারানীও আমাদের আছে এখানে। আর এখানে গাঁদা ফুলও টুকটাক ফুটছে কিন্তু এখনো। আর এক ধরনের হলুদ ফুলও আছে এখানে, দেখালাম যেমনটি এখানে, ওগুলোও তো মোটামুটি সারা বছরই ফোটে। এছাড়া সন্ধ্যা ফুল বলে যেগুলো, ওইগুলোও টুকটাক ফুটছে। ওই জবা গাছের গোড়ায় ঠিক আছে, রানী কালার, হলুদ কালার সামথিং যেটা হয়, কমলা কালার মতো। আর ঝাউ গাছগুলো বেশ সুন্দর হয়ে গেছে। আর এই গোলাপ ফুল আবার ফুটছে। তারপর বাবার পায়ে পিঁপড়ে আসলো কাঁদতে। আর এই যে করবী ফুল ফুটছে। কাটোয়ার মহাপুর সন্ন্যাসপীঠে খুব বড় বড় করবী গাছ দেখছিলাম। আর এইবারও কাল না পরশু দিন সকালে আসার সময় মায়াপুরে শ্রীকৃষ্ণ চৈতন্য মিশনেও খুব বড় গাছ আছে দেখলাম, মানে 4 নম্বর গেটের পাশেই যে গৌরীয় মঠটা বন্ধুরা। আর এই যে এদিককার পরিবেশ কিছুটা এরকম। আর এই গাছটা কেটে খাইছিল, আর বড় হয়ে গিয়েছে পিছনে বড় গাছটা। আর এই যে নিচে বা কাঁঠাল হবে আবার নিচের হয়ে রয়েছে এই যে। আর এই যে গোলাপ গাছটা কিছুটা এইরকম লাগছে বন্ধুরা। সবাইকে হরে কৃষ্ণ, রাধে রাধে। কি সুন্দর লাগছে তাই না? ছোটো ছোটো গোলাপের থোকা হয় প্রচুর, এবং এই ধরনের ফুলও আমি মায়াপুরেও মনে হয় ভগবানকে অর্পণ করতে দেখেছি, এবং প্রসাদী ফুল রূপে পেয়েছি আই থিঙ্ক। বেশ ছোটো, এর থেকে বড়ো সেটা একটু মনে হচ্ছে। সে যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আজকে ভিডিও তাহলে আমরা এই পর্যন্তই রাখছি। সবাইকে হরে কৃষ্ণ, রাধে রাধে, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বলে আপনার জন্য করবী ফুলটা দেখাই ঠিক আছে। তো এইসব ঝাউ গাছের মধ্যে দিয়ে আমরা এবার অগ্রসর হই আপনাদের করবী ফুলটা দেখাতে। খুব সুন্দর, মানে সুইট স্মেল। এই যে শীতকালে লাল পাতা বেরোয়, এগুলোর এই যে জায়গাগুলো লাল পাতা বেরোয় ওগুলো শুকিয়ে যায়, কাইন্ড অফ ফুল ঠিক আছে। আর এই করবী ফুলটা যদি আপনার এই গন্ধটা শুকে থাকেন, এখানে তো গন্ধরাজ, থোকা টগর, চাইনিজ ফ্রিঞ্জ সব আছেই, বিভিন্ন রকম গাছ। ওখানে একটা গাছ বসানোর এখনও স্পেস আছে ড্রেনের পাশে। তো যে করবীর আপনারা ঘ্রাণ যদি গ্রহণ করে থাকেন ঠিক আছে, যদি আপনারা জানেন এর কতটা সুন্দর সুইট স্মেল, খুব মিষ্টি গন্ধ, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে বন্ধুরা। সবাইকে হরে কৃষ্ণ, রাধা রাধে, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল বন্ধুরা। সবাইকে জয় শ্রীরাম, হর হর মহাদেব, জয় শ্রী পার্বতী মহাদেব কি জয়। আর টগর ফুলের উপরে যেহেতু কেউ মানে টগর ফুল পাড়তে পায় না, উপরের গুলো কি বড় বড় হয়ে আছে দেখুন এখানে। আর এখানে জবা ফুল তো আছে, এটা জবা ফুলের গাছ আছে, কিছু ফুটেও রয়েছে। উপরেরগুলো যারা তুলতে পারে না থেকে যায়, শিউলি গাছ, তার পাথরকুচিগুলো নষ্ট হয়ে যাচ্ছে, যেমনটি বললাম প্রায় গরমকাল অবধি থেকে যায়। অ্যালোভেরাগুলো একটু জল টল দিতে হবে আর কি, গাছগুলো একটু অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। যে হচ্ছে আমাদের এই করবী ফুলে একটা প্রজাপতি বসেছে বন্ধুরা। আমার এত কাছে প্রজাপতিটা এসে বসেছে, এরকম মোমেন্ট আমি তেমন পাই না। আবার উড়েও গেল। বাহ, কি সুন্দর এই ভিডিও ক্লিপটা হলো বন্ধুরা।
ফুলটা একদম কাছে আমি দাঁড়িয়েছিলাম এবং তার কাছে একটা প্রজাপতি এসে বসলো। এই যে গাছের নিচে কতটা কাঁঠাল হয়ে ঝুলে পড়েছে দেখুন একটা জায়গায়, এখানে, তাই না মিত্র? আর এই যে সেই সন্ধ্যা ফুল যেগুলো বলছিলাম, এটা তো গোলাপ, এইটা সেই ফুল। তো মিত্র, এগুলোকে সন্ধ্যা ফুল এই জন্যই বলা হয়। এগুলো খুব সুন্দর এক ধরনের ফুল, কারণ এগুলো মোটামুটি বিকেলের দিকে ফোটে বা সন্ধ্যের দিকে ফোটে, মানে সন্ধ্যা বলতে গোধূলি, ঠিক আছে, সন্ধিক্ষণ আমার দিনে দুটো হয়, এক হচ্ছে দিন রাত্রি মিলনে ভোরবেলা যাকে বলে, আর একটা যাকে গোধূলিবেলা বলে, ওটাকে সন্ধ্যাবেলা অনেকে বলে, তারপরের টাইমটাকে অনেকে সন্ধ্যে বলে। তো যাই হোক, বুঝতে অনেকের সমস্যা হতে পারে, যাই হোক তাও বুঝে নিতে হবে আন্দাজ করে। আর এই যে একটা থলিতে কত ছোট বড় কাঁঠাল হয়েছে, ইঁচড় থেকে কাঁঠাল হচ্ছে সব বন্ধুরা দেখুন কতটা, প্রচুর একটা জায়গার মাত্র। হরে কৃষ্ণ, রাধে রাধে, তাই গৌর সীতা প্রেমানন্দে, হরি হরি বল মিত্র সবাইকে, ঠিক আছে? তো কি সুন্দর ঝাউ গাছগুলো এখানে আমাদের, আর হচ্ছে সেই গোলাপ। এই যে আমাদের এদিকের এই পশ্চিম সাইডে এরকম, আর বেশ হাঁস ফুল যেগুলোকে বলে, এই যে এখানেও কিন্তু হয়ে আছে, আর আম টাম হচ্ছে বেশ, মানে বড় হয়ে গিয়েছে কিন্তু আম টামগুলো বেশ। এই যে সে হলুদ ফুল মিত্র, এই যে দেখতে পাচ্ছেন না তো আপনারা, ঠিক আছে? এগুলো এক ধরনের জঙ্গলি ফুল, শুকিয়ে রয়েছে। যে ড্যালিয়ান ফুল হয় না এক ধরনের বিদেশি ফুল, সেই ধরনের লাগে এটা। আপনার যদি সামনে গিয়ে দেখায়, এই যে ড্যালিয়ান ফুলের মতো লাগে অনেকটা, ওটা আই থিঙ্ক একটু বড় হয়, এটা ছোট, এই আর কি পার্থক্য মিত্র। আর হাওয়া দিচ্ছে, কি সুন্দর লাগছে মিত্র, সে আপনাদের আমি আর কি বলবো, হ্যাঁ। আর হচ্ছে আমাদের তুলসী মহারানী, খুব সুন্দর অপূর্ব দর্শন বন্ধুরা। এটা হচ্ছে আমাদের পিছনের দিকটা। তো জল টলগুলো দিয়েছিলাম আমি যেদিনকেই এসছি, মোটামুটি সেদিন থেকে মোটামুটি দিচ্ছি। পরশু দিন বিকেলে, কালকে হয়তো দেওয়া হয়নি, আর আজকে সকালে দিলাম। কিছু কিছু গাছ আছে আমার সব চারিদিকে, ছোটো ছোটো গাছ, আর পেয়ারা গাছ, লঙ্কা গাছ, বা এদিক ওদিক যা সব আছে, পেঁপে গাছ ইত্যাদি সব। আর পিছনের আমাদের দৃশ্য কিছুটা এরকম, ঠিক আছে? এটা পেয়ারা গাছ, এটা লেবু গাছ। লেবুগুলো প্রচুর লেবু হয় এই গাছটা, মানে প্রচুর পয়সা উসুল একদম। পয়সা তো লাগেনি এটা ধরতে গেলে, প্রচুর মানে পয়সা দেয় এই গাছটা আর কি, বা লেবু দেয়, যাই হোক, যেটাই আপনারা নেবেন, ঠিক আছে মিত্র? তো মিত্র, আপনাদেরকে মোটামুটি বাড়ির একটা হাইলাইটস দেওয়ার চেষ্টা করলাম। আপনাদের কেমন লেগেছে ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে মিত্র? সবাইকে এই গরমের আর কি মধ্যে দর্শন করাচ্ছি, সবাই খুব ভালো থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় গৌর হরি বল, হর মহাদেব, জয় শ্রী পার্বতী মহাদেব, জয় শ্রী সীতারাম, জয় শ্রী রাধেশ্যাম, জয় শ্রী নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল মিত্র সবাইকে, রাধেশ্যাম, জয় শ্রী রাম।